সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তোমাদেরকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে আমি 2022-এর যে জিওগ্রাফি পার্টটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং তোমরা অবশ্যই তোমাদের কোয়েশনের সাথে আমার জিওগ্রাফি পার্টটা মিলিয়ে নেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কোয়েশ্চেন যেটা হলো, কোন গ্রহটি মেরুটুপি ঋতু পরিবর্তনের সাক্ষ্য বহন করে? নেম দ্য প্ল্যানেট হুজ পোলার ক্যাপস শো সিজনাল চেঞ্জেস। সেখানে যে আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার সি, মঙ্গল গ্রহ। কোন গ্রহটি মেরুটুপি ঋতু পরিবর্তনের সাক্ষ্য বহন করে? মঙ্গল গ্রহ। নেক্সট, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট? নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক? প্রথমত, কমেটস আর দ্য মোস্ট প্রেডিক্টেবল বডিজ ইন দ্য সোলার সিস্টেম। কমেটস আর মেড আপ অফ অ্যাশেস। কমেটস ফলো elongated orbits. কমেট আর টার্মেটেড অ্যাজ শুটিং স্টার্স। বাংলাটা দেখে নেই। সৌরজগতের ধূমকেতু সর্বাপেক্ষা অনুমান সাপেক্ষ মহাজাগতিক বস্তু। ধূমকেতু ভস্ম দ্বারা গঠিত হয়। ধূমকেতুর কক্ষপথটি প্রসারিত। ধূমকেতুকে বলা হয় উল্কা। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার সি, মানে ধূমকেতুর কক্ষপথটি প্রসারিত। নেক্সট, হুইচ ওয়ান ইজ ভ্যালিড প্ল্যানেট? নিচের কোনটা হলো একটা অবগুণ্ঠিত গ্রহ? তো এখানে আনসারটা হবে নিজ অবগুণ্ঠিত গ্রহ বলতে কোনটিকে বলা হয়? তো এখানে যে 108 নম্বরের যেখানে আনসারটা হবে শুক্র, মানে ভিনাস। ভিনাস গ্রহকে অবগুণ্ঠিত গ্রহ বলা হয়। নেক্সট, দ্য ডিফারেন্স বিটুইন জিএমটি অ্যান্ড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ। গ্রিনিচ সময় ও ভারতীয় প্রমাণ সময়ের মধ্যে ব্যবধান কত? তো এখানে যে আনসারটা হবে সেটা হবে 5.5 ঘন্টা। ঠিক আছে, গ্রিনিচ সময় ও ভারতীয় প্রমাণ সময়ের মধ্যে সময়ের ব্যবধান 5.5 ঘন্টা। নেক্সট, সর্বমোট অক্ষরেখা কতগুলো? তো সর্বমোট অক্ষরেখা হলো এখানে অপশন হবে 181টি, মানে সর্বমোট অক্ষরেখা, মানে এখানে সর্বমোট অক্ষরেখা কতগুলো জানতে চেয়েছে। হাউ মেনি প্যারেলস অফ ল্যাটিটিউডস আর দেয়ার ইন টোটাল? টোটাল কতটা? তো এখানে যে আনসারটা হবে সেটা হবে 181টা। নেক্সট, নিচের কোন তথ্যটি সঠিক? ঠিক আছে, তো ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু ইউরোপ, মানে কর্কটক্রান্তি রেখা ইউরোপের মধ্য দিয়ে প্রসারিত। অ্যান্টার্কটিকা সার্কেল পাসেস থ্রু ইউরোপ, কুমেরুবৃত্ত ইউরোপের মধ্য দিয়ে প্রসারিত। আর্সেটিক সার্কেল পাসেস থ্রু ইউরোপ, সুমেরুবৃত্ত ইউরোপের মধ্যে দিয়ে প্রসারিত। তারপর হচ্ছে ট্রপিক অফ কার্বন পাসেস থ্রু ইউরোপ, মানে মকরক্রান্তি রেখা ইউরোপের মধ্য দিয়ে প্রসারিত। তো নিচের কোন তথ্যটি সঠিক? এখানে হবে আনসারটা হবে অপশন নাম্বার সি, আর্সেটিক সার্কেল পাসেস থ্রু ইউরোপ, মানে সুমেরুবৃত্ত ইউরোপের মধ্যে দিয়ে প্রসারিত। দ্য আর্থ ক্রাস্ট ইজ অ্যাবভ ড্যাশড ডিসকন্টিনিউটি। তো ভূত্বক ড্যাশ বিযুক্তির উপর স্থলে অবস্থিত। ভূত্বক কোন বিযুক্তির উপর স্থলে অবস্থিত? তো এখানে যে আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার এ, মোহ বিযুক্তি রেখার উপরিস্থলে অবস্থিত। নেক্সট, উইচ সেসমিক ওয়েভ ম্যাক্সিমাম ড্যামেজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি ইজ ডান? কোন ভূকম্পীয় তরঙ্গটি সম্পত্তি এবং জীবনহানির কারক? এখানে যে আনসারটা হবে 113 নম্বর, এখানে আনসারটা হবে অপশন নাম্বার বি, পৃষ্ঠ তরঙ্গ। কোন ভূকম্পীয় তরঙ্গটি সম্পত্তি ও জীবন কাহিনীর কারক? পৃষ্ঠ তরঙ্গ। নেক্সট, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেটামরফিক রক? নিচের কোনটি রূপান্তরিত শিলা নয়? তো এখানে যে আনসারটা হবে এটা হবে অপশন নাম্বার ডি, ডলোরাইট। ডলোরাইট এখানে রূপান্তরিত শিলা নয়। তারপর আবার একটা নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড? নিচের কোন ফলোয়িংটা ভালোভাবে ম্যাচ করেনি? প্রথমত স্লেট থেকে স্যান্ডস্টোন, মানে স্লেট থেকে বেলে পাথর। সিস্ট থেকে সিস্ট থেকে আদা পাথর। মার্বেল থেকে চুনা পাথর। কোয়ার্টজাইট স্যান্ডস্টোন, মানে কোয়ার্টজাইট থেকে বেলে পাথর। নিচের কোনটা সঠিক নয়? তো এখানে যে আনসারটা হবে এটা হবে অপশন নাম্বার এ, মানে স্লেট থেকে বেলে পাথর। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার অফ ইন্ডিয়া হ্যাজ রিফট ভ্যালি ডিউ টু ডাউন ট্রেপিং? ভারতের পূর্ব বাহিনী নদীগুলোর মধ্যে কোনটি অবনমনের ফলে গঠিত গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত? তো এখানে যে আনসারটা হবে এখানে হবে আনসারটা এ, দামোদর। কোন নদী? দামোদর নদী। দামোদর নদী ভারতের পূর্ব বাহিনী নদীগুলোর মধ্যে অবনমনের ফলে গঠিত গ্রস্ত উপত্যকা হিসেবে প্রবাহিত হয়। নেক্সট, ম্যাচ দ্য লিস্ট মেনশনিং উইচ রিজন ইজ কারেক্ট? নিচের যে লিস্টটা দিয়েছে সেটার মধ্যে কোনটা কারেক্ট? স্নোফল ইন হিমালয়া, এনি মনসুন। হিমালয়ের তুষারপাতকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলা হয়।
মাদ্রাজ ইজ ওয়ার্মার দেন ক্যালকাটা ল্যাটিটিউড, মাদ্রাজ কলকাতার তুলনায় উষ্ণ অক্ষাংশ। সি নাম্বার হলো রেইনফল ডিক্রিসেস ফ্রম ওয়েস্ট বেঙ্গল টু পাঞ্জাব, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, পশ্চিমবঙ্গ থেকে পাঞ্জাবে বৃষ্টি কমতে থাকে, পশ্চিমী জঞ্জাট। শুটলেজ গঙ্গা প্লেন গেটস সাম রেইন ইন ওয়াটার অ্যালটিটিউড, শতদ্রু গঙ্গা সমভূমিতে শীতের বৃষ্টি হয় উচ্চতা। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, মানে মাদ্রাজ কলিকাতার তুলনায় উষ্ণ অক্ষাংশ। নেক্সট, উইচ রিভার ইন ত্রিপুরা এক্সপিরিয়েন্সেস টাইপ, নিচের কোন নদীতে জোয়ার ভাটা দেখা যায়, ত্রিপুরার কোন নদীতে জোয়ার ভাটা দেখা যায়। তো এখানে যে অ্যান্সারটা হবে এটা হবে অপশন নাম্বার সি, ফেনী নদীতে। ত্রিপুরার কোন নদীতে জোয়ার ভাটা দেখা যায়, ফেনী নদীতে জোয়ার ভাটা দেখা যায়। নেক্সট, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এরোসিয়াল ল্যান্ডফর্ম, নিম্নলিখিত কোন ভূমিরূপটি ক্ষয়জাত ভূমিরূপ নয়। এখানে যে আনসারটা হবে অপশন নাম্বার এ, বাজাদা। ঠিক আছে, বাজাদা। নেক্সট, নিম্নলিখিত কোনটি ক্ষয়কারী শক্তি নয়, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এজেন্ট অফ এরোশন। 120 দেবো অপশন নাম্বার সি, আবহবিকার। কি অপশন নাম্বার সি, আবহবিকার বা ওয়েদারিং। ঠিক আছে, তো তারপর তো পলিটিক্যাল এসে পড়েছে, পলিটিক্যাল নেই প্রথমবার মতো তারপরটি তো পলিটিক্যাল। ঠিক আছে, তো এইগুলো ছিল আমাদের যে হিস্ট্রি পার্টের 20টা কোয়েশ্চেন রয়েছে, আর সরি 15টা কোয়েশ্চেন রয়েছে। সেই কোয়েশ্চেনগুলো রয়েছে এখানে আমি সবগুলো ডিসকাস করলাম, বাংলা ইংলিশ ওয়েব ভার্সনে আছে। তো তোমরা তোমাদের প্রিভিয়াস ইয়ারের 2022-এর যে জিওগ্রাফি পার্টের আনসারগুলো আছে সেগুলো আমার সাথে মিলিয়ে নেবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, বাই।